বাবার বাড়িতে ডেকে নিলেন স্বামীকে, তারপর যা ঘটল তা কল্পনাকেও হার মানাবে। সম্প্রতি রাজবাড়ী জেলায় দাম্পত্য কলহের জেরে এক চাঞ্চল্যকর ঘটনার অভিযোগ উঠেছে। স্ত্রী কর্তৃক স্বামীকে গুরুতরভাবে আহত করার এই ঘটনায় এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। আহত ব্যক্তি সৈনিক মোহাম্মদ ইমান মোল্লা, বয়স ২৭। তিনি রাজবাড়ী সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের লক্ষণদিয়া গ্রামের বাসিন্দা। বর্তমানে তিনি গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন কম্বাইন্ড মিলিটারি হসপিটাল যশোরে। অভিযোগ অনুযায়ী সোমবার দিবাগত রাত আনুমানিক ২টোর দিকে সুলতানপুর ইউনিয়নের পার্শেলকাটি গ্রামে এই ঘটনা ঘটে। পারিবারিক সূত্রে জানা যায়, ইমান মোল্লা শ্বশুর বাড়িতে অবস্থান করছিলেন। রাতের খাবার ও তারাবির নামাজ শেষে তিনি ঘুমিয়ে পড়েন। গভীর রাতে পারিবারিক বিরোধের জেরে স্ত্রী তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন বলে অভিযোগ রয়েছে। আহত ব্যক্তির চিৎকারে পরিবারের সদস্যরা ছুটে আসেন। পরে দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয় এবং অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে যশোর সিএমএইচে স্থানান্তর করা হয়। অভিযুক্ত স্ত্রী মোছার রুকসানা আক্তার, বয়স ২৬। স্থানীয়দের দাবি, প্রায় ৬ বছর আগে প্রেমের সম্পর্কের পর তাদের বিয়ে হয়। তবে গত কয়েক বছর ধরে স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য চলছিল। পারিবারিক অশান্তির কারণে স্ত্রী দীর্ঘদিন বাবার বাড়িতে অবস্থান করছিলেন বলেও জানা গেছে। তাদের দাম্পত্য জীবনে একটি ৩ বছর বয়সী সন্তান রয়েছে। আহত সৈনিকের পক্ষ থেকে দাবি করা হয়েছে, দীর্ঘদিন ধরেই পারিবারিক বিরোধ ও মানসিক অস্থিরতা চলছিল। অন্যদিকে অভিযুক্ত পক্ষ থেকেও পাল্টা অভিযোগের কথা স্থানীয়ভাবে শোনা যাচ্ছে। তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কেউ মুখ খোলেননি। এ ব্যাপারে রাজবাড়ী সদর পুলিশ স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা খোন্দকার জিয়াউর রহমান জানিয়েছেন, বিষয়টি তাদের জানা আছে। তবে এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানান। আইন বিশেষজ্ঞদের মতে, পারিবারিক বিরোধ কখনোই সহিংসতার মাধ্যমে সমাধান হতে পারে না। এ ধরনের ঘটনায় আইনের আশ্রয় নেওয়া এবং সামাজিক ও পারিবারিকভাবে সমাধানের চেষ্টা করাই উচিত। ঘটনাটি এখন তদন্তের পর্যায়ে রয়েছে। আনুষ্ঠানিক অভিযোগ দায়ের ও চিকিৎসা সংক্রান্ত অগ্রগতির পরই পুরো বিষয়টি আরও স্পষ্ট হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। এই ঘটনার পর এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় প্রশাসন পরিস্থিতি পর্যবেক্ষণে রেখেছে। নতুন আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।